পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে দক্ষিণ লেবাননে ইসরায়েলের ব্যাপক ড্রোন হামলা। এবারে জানিয়ে দিব জো বাইডেনের শারীরিক অবস্থার অবনতি, ক্যান্সার ছড়িয়েছে হাড়ে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামরিক জোট গঠনের আহ্বান পাকিস্তানের। সব শেষে জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পাকিস্তানের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পাকিস্তানের। ইসরায়েলকে পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি উল্লেখ করে দেশটির বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলছেন তিনি। শনিবার পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন খাজা আসিফ। এর একদিন আগে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। ইসরায়েল প্রসঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হতে হবে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। খাজা আসিফের দাবি, 1917 সালের ব্রিটিশ বালফোর ঘোষণার ভিত্তিতে ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার দেশটি এই অঞ্চলটির যে কোনো দেশের জন্য সরকার সরাসরি হুমকি হয়ে উঠতে পারে। 1917 সালে ব্রিটিশ সরকার ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানিয়ে বালফোর ঘোষণা দেয়। পরবর্তী সময়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম ঐতিহাসিক ভিত্তি হিসাবে এই ঘোষণাটিকে বিবেচনা করা হয়। ইসরায়েলের বিষয়ে নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে খাজা আসিফ বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি বছরের নির্বাচনে পরাজিত হলেও ইসরায়েলের নীতিগত অবস্থানে বড় কোনো পরিবর্তন আসবে না। তিনি বলেন, জেরুজালেমে যেই ক্ষমতা আসুন, সাবেক প্রতিরক্ষা প্রধানমন্ত্রী নাফতালি বেনেট কিংবা অন্য কোনো নেতা, পার্থক্য খুবই সামান্য হবে। ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামরিক জোট গঠনের আহ্বান পাকিস্তানের। ইসরায়েলকে পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করে দেশটির বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ সামরিক জোট গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা খাজা আসিফ। শনিবার তুরস্ক ও সৌদি আরবের সাথে দেশের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ জানান, ইসরায়েলের বর্তমান আচরণ এবং ঐতিহাসিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে 1947 বা 1948 সালের দিকে একটি অবৈধ রাষ্ট্রের জন্ম হয়েছিল, যা মূলত বেলফোর ঘোষণার ফসল। তিনি আরও বলেন, সেই সময় থেকেই লড়াই অব্যাহত রয়েছে এবং ফিলিস্তিনিরা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। তাই এই পরিস্থিতি মোকাবেলা করতে পুরো ইসলামিক বিশ্বকে একসাথে এগিয়ে আসতে হবে এবং এ বিষয়ে কোনো দ্বিমতের অবকাশ নেই। পাক প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, ফিলিস্তিনের জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই সংকট স্থায়ী হবে। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল রাষ্ট্রের ফিলিস্তিন বিরোধী ও ইসলাম বিরোধী চরিত্র কখনোই বদলাবে না। যেখানে যেই ক্ষমতা আসুক না কেন, তারা সবসময় এক মুসলিম দেশকে অন্য মুসলিম দেশের বিরুদ্ধে উস্কে দেওয়ার কাজ চালিয়ে যাবে। জো বাইডেনের শারীরিক অবস্থার অবনতি, ক্যান্সার ছড়িয়েছে হাড়েও। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটছে। তার প্রোস্টেট ক্যান্সার হাড় ও শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার ফলে তিনি তীব্র যন্ত্রণায় দিন কাটাচ্ছেন। সম্প্রতি বিবিসির বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান নিউজ নাইটে দেওয়া এক সাক্ষাৎকারে জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন বাবার এই গুরুতর অসুস্থতার কথা নিশ্চিত করেছেন। এই সাক্ষাৎকারে হান্টার বাইডেন জানান, তার বাবার এই ক্যান্সারটি দিন দিন আরও ছড়িয়ে পড়ছে। ক্যান্সারের এই মারাত্মক প্রভাবের কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, এই রোগটি ছড়িয়ে পড়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এটি এখন আর হাড় ও শরীরের আরও গভীরে ছড়িয়ে পড়ছে। এর ফলে তিনি প্রচণ্ড ব্যথায় ভুগছেন, যা তাকে মারাত্মকভাবে দুর্বল করে ফেলেছে। জো বাইডেন প্রথম 2025 সালের মে মাসে প্রকাশ্যে জানান যে তিনি এক মারাত্মক ধরনের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত এবং তার ইতিমধ্যেই তার হাড়ে ছড়িয়ে পড়েছে। পরবর্তীতে ওই সময়ে একই বছরের অক্টোবরে তার এক মুখপাত্র থেকে জানানো হয়েছিল, ক্যান্সার নিয়ন্ত্রণে তিনি রেডিয়েশন ও হরমোন থেরাপির মতো উন্নত চিকিৎসা নিচ্ছেন। ক্যান্সারের মতো মারাত্মক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়া সত্ত্বেও জো বাইডেন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান থেকে পুরোপুরি সরে যাননি। গত জুন মাসেও শিকাগোতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে তাকে।
উল্লেখ্য 2009 থেকে 2017 সাল পর্যন্ত বারাক ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। শারীরিক যন্ত্রণা ও ক্যান্সারের সঙ্গে যুদ্ধের মধ্যেই আগামী 17 নভেম্বর জো বাইডেনের প্রেসিডেন্ট জীবনের স্মৃতিচারণমূলক আত্মজীবনী প্রকাশিত হওয়ার কথা রয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের ব্যাপক ড্রোন হামলা। দক্ষিণ লেবাননের নাবাতিহ জেলার কাফর রুম্মানে ইসরায়েলি ড্রোন হামলায় 2 জন আহত হয়েছেন। শনিবারে হামলা হয় বলে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানিয়েছে শাফাক নিউজ। নাবাতিহ এলাকায় আলী আল তাহের উচ্চভূমি ও নাবাতিহ আল ফাওকার উপকণ্ঠে গোলাবর্ষণও হয়েছে। একই এলাকায় ইসরায়েলের একটি বিমান থেকে বিস্ফোরক ফেলা হয়। এছাড়া ইসরায়েলি সেনারা সাজোয়া যান ও একটি বুলডোজার নিয়ে জাওতার আল গারবিহা এলাকায় প্রবেশ করে। মাফাদুন এলাকায়ও ইসরায়েলি ড্রোন 2টি হামলা চালিয়েছে। এছাড়া মারজাউন জেলার মাইস আল জাবাল এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি গোলাবর্ষণ এবং মেশিনগান থেকে গুলিবর্ষণের খবর পাওয়া গেছে। সুর জেলার আল মানসুরি এলাকাতেও গোলাবর্ষণ অব্যাহত ছিল। এদিকে নাবাতিহ জেলায় অবিস্ফোরিত বিস্ফোরক অপসারণের সময় 3 লেবানি সেনা আহত হয়েছে। তাদের মধ্যে একজনের আঘাত মাঝারি মাত্রার বলে জানিয়েছে লেবাননের সেনাবাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 7 আগস্ট পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে 4,335 জন নিহত এবং 12,273 জন আহত হয়েছে। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া, মার্কিন গোয়েন্দা সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা সতর্ক করে বলেছেন, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দৃঢ় সংকল্প পরীক্ষা করতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জোটটির কোনো সদস্য দেশে হামলা চালাতে পারে রাশিয়া। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা মনে করছেন চলতি শরৎকাল থেকে 2029 সালের মধ্যে যে কোনো সময় পূর্ব ইউরোপে সীমিত পরিসরে স্থল অনুপ্রবেশ কিংবা সাইবার হামলার মধ্য দিয়ে রাশিয়া উত্তেজনা বাড়ানোর চেষ্টা নিতে পারে। মার্কিন গোয়েন্দাদের এর আগের মূল্যায়নে বলা হয়েছিল, ইউক্রেন যুদ্ধে জড়ানো অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর কোথাও হামলা চালাবেন না। তবে নতুন প্রতিবেদন মার্কিন গোয়েন্দাদের আগের সেই মূল্যায়নের উল্লেখযোগ্য পরিবর্তনই নির্দেশ করছে। গত মাসে দ্য টেলিগ্রাফ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছিল, ইউরোপীয় এবং মার্কিন গোয়েন্দারা পোল্যান্ডের মাটিতে সশস্ত্র উস্কানি, গুরুত্বপূর্ণ অবকাঠামোয় ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা কিংবা ইউক্রেনের উপর দোষ চাপানোর জন্য সাজানো হামলার বিষয়ে রাশিয়ার পরিকল্পনার আভাস পেয়েছে। রাশিয়ার নেটো মিত্রগুলোর মধ্যে উত্তেজনা বাড়ানো এবং যুদ্ধের 5ম বার্ষিকীর আগে ইউক্রেনকে সমর্থন দেওয়া থেকে তাদেরকে বিরত রাখার কৌশল হিসেবে এমন পরিকল্পনা করছে বলে মূল্যায়ন করার কথা জানানো হয়েছিল প্রতিবেদনে। গত সপ্তাহে পোল্যান্ডে একটি রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়া এবং গত মঙ্গলবার জার্মানির লাইপজিগ হালে বিমানবন্দরে একটি বিস্ফোরকবাহী ড্রোন পাওয়া যাওয়ার পর রাশিয়া এবার ন্যাটোভুক্ত দেশে উস্কানিমূলক হামলা চালাতে পারে বলে খবর প্রকাশ পেল। জার্মানির বিমানবন্দরে পাওয়া যাওয়া এই ড্রোনটির লক্ষ্যবস্তু অস্ত্র বহনকারী একটি ইউক্রেনীয় বিমান ছিল বলে ধারণা করা হচ্ছে। নেটো জোটের পূর্ব দিকে রাশিয়ার বাড়তে থাকা হুমকি নিয়ে কয়েক মাস ধরেই পোল্যান্ড এবং বাল্টিক দেশগুলোর নেতারা কথা বলে আসছেন। বৃহস্পতিবার লিথুনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রবার্টাস কাউনাস সতর্ক করে বলেন, রাশিয়া বাল্টিক দেশগুলোতে হামলা চালানোর জন্য ইউক্রেনের তৈরি ড্রোন ব্যবহারের পরিকল্পনা করছে। তিনি বলেন, ইউরোপকে বিভক্তি সৃষ্টি করতে এবং ইউক্রেনকে ইউরোপের দেওয়া সমর্থন দুর্বল করার চেষ্টায় রাশিয়া এই সাজানো হামলা চালাতে পারে। বৃহস্পতিবার দিন শেষে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েস স্ট্রিটিং সতর্ক করে বলেছিলেন, যুক্তরাজ্যের বিরুদ্ধে রাশিয়ার উস্কানির যে খবর পাওয়া যাচ্ছে তা বড় কোনো বিপদের সামান্য একটি অংশ মাত্র।